আম্মা, আমি প্রথম মাসে বেতন পাই গেছি, তোমরা আর কোনো চিন্তা করো না। প্রতি মাসে তোমাকে আমি হাত খরচার টাকা পাঠাই দিব। আর এই মাসে আমি তোমাকে খরচার টাকাগুলো দিয়ে দিতেছি। আর শোনো, আমি স্বপ্নের সাথে এই বিষয়ে একটু কথা কয়ে দেখতেছি। স্বপ্না, তুমি তাড়াতাড়ি রেডি হইবা, বাসায় রান্না বাড়া করার কোনো দরকার নেই। আজকে তুমি আমি বাইরে যাইমু, আজকে সারাদিন বাইরে থাকবো, দুপুরে রাত্রে বাইরেই খাই। না, টাকা পয়সা খরচ করার কোনো দরকার নাই। আর হ্যাঁ, তোমারও তো আমি কই নেই একটা কথা, আমি কিন্তু প্রথম মাসের বেতনটা পাইয়া গেছি। আর আমি ভাবতেছি এখান থেকে কিছু টাকা আব্বা আম্মার জন্য পাঠাই দিই। তুমি কি কো? এটা আপনি কি এমন কথা কইলেন? আপনি আব্বা আম্মারে টাকা পাঠাইবেন, এটা আবার আমার জিগাইতে হইব? আব্বা আম্মার দোয়ার কারণেই আপনি আজকে ভালো একটা চাকরি পাইছেন। আর যেহেতু এটা আপনার প্রথম বেতন, তাহলে এটা সম্পূর্ণই আব্বা আম্মারে আপনি পাঠাইয়া দিবেন। আর শুনেন, আব্বার এখন বয়স হয়েছে, এখন আব্বারে কইবেন এই মাঠে ঘাটে রইদে কাজ না করতে, এখন যেন বৈশা বৈশা খায়। আর আপনি প্রতি মাসে আব্বা আম্মারে তার খরচে টাকা পাঠাইয়া দিবেন। দেখো স্বপ্ন, সত্যি তুমি খুব ভালো একজন মানুষ। এই যুগে আইসা তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। এখন তো ঘরে ঘরে বউরা শ্বশুর শাশুড়ি দেখতেই পারে না, আর সেই জায়গায় তুমি আমার আব্বা আম্মারে কি লাগবো না লাগবো আমি যদি না দিতে পারি, তুমি নিজে দিয়ে দাও। এখন আমি বেতন পাইছি, প্রথম বেতন পাইছি, তুমি কইতেও পারতা যে আমার এইটা কিনে দেন সেইটা কিনে দেন। না, তোমার কোনো চাহিদা নেই, তোমার কিচ্ছু লাগবো না, তুমি আমার বাবা মারে খুশি রাখতে চাইতেছো। আসলে তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার জন্য ফুচকা টাকাটা রাখা, বাকি টাকা বাড়িতে পাঠাইবেন। প্রথম বেতন পাইছেন, আমার ফুচকা কিন্তু খাওয়াইতেই হইব, না করতে পারবেন না কিন্তু।